আমি আমার পাখির জন্য এইখান থেকে হচ্ছে কলমি শাক তুলি। এখানে অনেক কলমি শাক আছে বাগানের ভিতরে। আমি গিয়ে কলমি শাক তুলব। এই কলমি শাক হচ্ছে পাখির জন্য অনেক পুষ্টিকর একটা খাবার। অনেকে হচ্ছে কলমি শাক পায় না, কিন্তু আমার হচ্ছে এই হাতের কাছেই কলমি শাক আছে। এই বাগানে অনেক কলমি শাক আছে। আমি এখন দেখি গিয়ে কলমি শাক পাই কিনা। কিছুদিন আগের বৃষ্টিতে এখানে হচ্ছে অনেক পানি জমে গেছে, এই জন্য নিচে নামতে পারতেছি না। কিন্তু এখানে অনেক কলমি শাক আছে। এই যে কলমি শাক, এই কলমি শাকগুলো পাখি খুব ভালো খায়। এই পাশে আরও আছে, এই যে লতানো। এই কলমি শাকগুলো আমি একদিন পর একদিন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমার পাখির জন্য, যাদের গরমে হচ্ছে শরীর ঠান্ডা থাকে। কলমি শাক খাওয়ার অনেক উপকার আছে পাখির জন্য। পাখির ব্রিডিংয়েও অনেক হেল্প করে কলমি শাক। আর হচ্ছে পাখির সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ করে। আপনারা যারা হচ্ছে সবসময় পাখিকে সিড মিক্স খেতে দেন, সিড মিক্সে সব ধরনের পুষ্টিগুণ থাকে না, এই কারণে পাখি হচ্ছে দুর্বল হয়ে পড়ে। তারা হচ্ছে চেষ্টা করবেন পাখিকে সপ্তাহে অন্তত 3 দিন অথবা 2 দিন, যদি পারেন 2 দিন হচ্ছে কলমি শাক খেতে দিবেন। অনেক ধরনের শাকই পাখি খায়, কিন্তু এমন অনেক শাক আছে যেটা পাখিকে নিয়মিত দিলে হচ্ছে পাখির প্রবলেম হয়। কিন্তু এই কলমি শাক যদি আপনি পাখিকে নিয়মিত দেন, পাখির ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমি অনেক দিন ধরেই পাখিকে কলমি শাক খাওয়াই, কিন্তু আল্লাহর রহমতে পাখির আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই দেখুন কত কলমি শাক এখানে, অনেক বেশি কলমি শাক আছে বলে আমার পাখিগুলো এত সুস্থ থাকে। ঠিক আছে, দেখুন এই পাশে আরও কলমি শাকের লতানো গাছ আছে, অনেক বড় বড় গাছ। আমার বেশি লাগবে না, একদিনের জন্য হলেই হচ্ছে, আপাতত আর লাগবে না। আজকে এই পর্যন্তই থাক। আমি হচ্ছে এখানে আরেকটা জিনিস খুঁজতেছিলাম, সেটা হচ্ছে আমার বাসায় কিছু গাছ লাগানো আছে। আমি ভাবছিলাম সেই গাছের নিচে অনেক কিছু মানি প্ল্যান্ট গাছ আছে। সো আমার এখানে কিছু মানি প্ল্যান্ট গাছ আছে। মানি প্ল্যান্ট গাছ হচ্ছে আমি বালির ভিতরে, মানে একটা বোতলের ভিতরে বালি দিয়ে সেখানে পানি দিয়ে লাগিয়েছিলাম। তো ভাবছিলাম যে ওই পানির ভিতরে, মানে কাঁচের বোতল ছিল, তো এই জন্য ভাবছিলাম যে যদি পানির ভিতরে হচ্ছে ছোট ছোট যে শামুকের বাচ্চা আছে, ওই শামুকের বাচ্চাগুলো ছেড়ে দেওয়া যায়, তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। কিন্তু এখানে আমি পাচ্ছি না, অনেক খোঁজাখুঁজি করেও শামুকের বাচ্চা পাচ্ছি না। যা আছে অনেক বড় বড় শামুক পেয়েছি 2-1টা, কিন্তু ছোট শামুক পাচ্ছি না আমি। 1-2টা যদি ছোট শামুক পেতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু এখানে ছোট শামুক নাই, অনেক খুঁজেছি কিন্তু এখানে ছোট শামুক নাই। এই যে এখান থেকে হচ্ছে আমি কলমি শাক নিই, এখানে আরও অনেক কলমি শাক আছে। আজকে আমার আর লাগবে না, আজকে আমার এইগুলা হলেই চলবে, এইগুলো এনাফ আজকে পাখির জন্য। তো চলুন আমরা পাখিকে কিভাবে কলমি শাকটা দিই সেটাও আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব, আর ওরা কেমন মজা করে এই কলমি শাক খায়। আচ্ছা, আমি হচ্ছে বাসায় চলে আসছি, আর আমি এখন এই খাঁচার ভিতরে কলমি শাক দিব, দেখি ওরা কেমন খায়। আমি আজকে আর ধুবো না কলমি শাক, কারণ কলমি শাক হচ্ছে অনেক পরিষ্কার আছে, যাতে কোনো ময়লা নেই আজকে। সো এইভাবেই হচ্ছে, এভাবেই পাখিকে দিব, দেখি পাখি কেমন খায়, আপনারা দেখুন। এই যে এখানে দিলাম, এই যে এটা হচ্ছে আমার ছেলে পাখিটা, আর মেয়ে পাখিটা হচ্ছে বাচ্চা নিয়ে ভিতরে বসে আছে। এখন তার অনেক 6টা বাচ্চা হয়েছে, এবার 7টা ডিম পেড়েছিল, একটা ডিম ফুটেছিল, কিন্তু সেটা আর কি খাওয়ায়নি, পরে বাচ্চাটা মারা গিয়েছে। আর এই যে দেখুন কলমি শাক দেওয়ার সাথে সাথে ছেলে পাখিটা নেমে এসে খাওয়া শুরু করেছে, বুঝছেন।
তো এবার হচ্ছে আমার নিচের খাঁচায় পাখি আছে 7টা মতো পাখি আছে, এটা আছে গ্রিনে 7টা। এই পাখিগুলো হচ্ছে সব আমার ওই উপরের পাখিগুলোর বাচ্চা, ঠিক আছে। এটা গত সিজনের বাচ্চা ছিল। তো এরাও হচ্ছে অনেক ভালো কলমি শাক খায়, এদের খাঁচায়ও আমি কলমি শাক দিয়ে দিব। এখানে আমি এদের খাঁচায় হচ্ছে একটা লক দিয়ে রেখেছি, এরা হচ্ছে মানে উড়ে যায়। আগে একবার একটা পাখি হচ্ছে উড়ে গিয়েছিল, এই খাঁচার মুখ ওরা উঁচু করে নিচে থেকে ঠোঁট দিয়ে উঁচু করে উড়ে যায়। তো আমি এই কলমি শাকের ডাঁটা হচ্ছে এভাবেই দিয়ে দিব, দেওয়ার সাথে সাথে দেখবেন কেমন ওরা খায়। লকটা এখানে লাগিয়ে দিলাম, এবার দেখুন ওরা খাবে নিচে এসে কলমি শাকটা। আমার ওই ক্লাসিক বাজরিগর থেকে এটা হচ্ছে একটা রেড আই অ্যালবিনো বাজরিগর হয়েছে ওই বাচ্চাটা। এদের বয়স আজ প্রায় 3 মাস হয়ে গেল। এই দেখুন ওরা কেমন চলে আসলো নিচে এসে সব পাখিগুলাই খাওয়া শুরু করবে। তো আপনারাও যদি আপনার বাজরিগর পাখিকে সুস্থ রাখতে চান তাহলে কলমি শাক খাওয়াবেন। তাছাড়া সপ্তাহে সপ্তাহে হচ্ছে আপনি যে সজনের পাতা থাকে সজনের পাতাও খেতে দিতে পারেন। আমি সজনের পাতা সপ্তাহে 1 দিন দেওয়ার চেষ্টা করি। আর বেশি বেশি ডিম, যদি আপনার পাখি যদি ডিম না পারে তাহলে চেষ্টা করবেন পাখিকে বেশি বেশি ডিম খাওয়ানোর। সিদ্ধ ডিম, কোয়েল পাখির ডিম হতে পারে, সেটা মুরগির ডিম হতে পারে। আমি অনেক বেশি ডিম খাওয়াই পাখিকে। আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনাদের বাসায় কয়টা পাখি আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের পাখি রিলেটেড কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।